আহ, আমরা এখন এই যান্ত্রিকতার যুগে বিভিন্নভাবে মানুষ আঘাতপ্রাপ্ত হয়। কারণ অনেক সময় প্রত্যক্ষভাবে অপর মানুষ কর্তৃক আঘাতপ্রাপ্ত হয়, যান্ত্রিকতার এই যুগে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়, উপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়, বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর সেখান থেকে জয়েন্টে ইনফেকশন হতে পারে কিনা? আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ইনফেকশন সরাসরি যদি জয়েন্টে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সরাসরি জয়েন্ট ইনফেকশন হতে পারে। তাছাড়াও যে অন্য কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলো সেখান থেকেও ইনফেকশনটা জয়েন্টে ছড়াতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলছি, সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি, বোনস এবং জয়েন্টের ইনফেকশন। এবং আমাদের সম্মানিত অতিথি কিন্তু বলেছেন যে এটাকে সঠিকভাবে পরিচর্যা না করলে বোনসে ইনফেকশন থেকে বোন ছোট হয়ে গিয়ে লাইফ টাইম একটি বাচ্চা থেকে যখন সে পরিণত হবে তার জন্য এটি ভোগান্তির কারণ হতে পারে। দর্শক, আমাদের আজকের এই আলোচনার এই বিষয়টি প্যানভিশন টিভিতে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আজকের এই আলোচনার প্রাসঙ্গিক কোনো প্রশ্ন যদি করতে চান তাহলে স্ক্রলে দেখানো ফোন নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে উত্তর জেনে নিতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন, অনুভূতি কিংবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে আসছি। স্যার, আপনি আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিচ্ছিলেন বোনস এবং জয়েন্ট ইনফেকশন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, তো এটা আসলে কি কি লক্ষণ বা উপসর্গ প্রকাশ পেলে, যেহেতু শিশুরা নিজেরা হয়তো বা অনেক সময় বুঝতে নাও পেতে পারে, তার পাশে যে থাকবেন অভিভাবক, অথবা শিশু যখন একটু বড় হয় বুঝতে পারে, তো কি কি লক্ষণ প্রকাশ পেলে আসলে সন্দেহ করবে যে তার বোনসে বা জয়েন্টে ইনফেকশন হচ্ছে? তার বোনস এবং জয়েন্টের যে ইনফেকশনটা হয় সাধারণত শিশুটা প্রথমেই আমাদের কাছে আসবে, তার একটা জ্বর থাকতে পারে। জি। জ্বর থাকার সাথে সাথে কোনো শরীরের কোনো অংশ যদি ফুলে যায়, জি। যে হাড়ের বিশেষ করে জয়েন্টের কাছাকাছি অংশগুলোতে সাধারণত বেশি ফুলে যায়, তো এই ফুলে যাওয়ায় একটা সমস্যা, প্রবলেম তৈরি করবে। তার সাথে সাথে তার সেখানে ব্যথা হবে এবং শিশুটা হাঁটতে অনীহা দেখাবে, এবং ওই হাত কিংবা পা যেটা আক্রান্ত হয় সেটা সে ব্যবহার করতে চাইবে না। সাধারণত এই ধরনের লক্ষণগুলো নিয়েই আমাদের কাছে প্রাথমিকভাবে একটা শিশু এই হাড় এবং জয়েন্টে ইনফেকশন হয়েছে বলে আমরা সন্দেহ প্রকাশ করি। জ্বর তো আসলে অন্যান্য অনেক কারণে হতে পারে, এবং আমরা বলি যে জ্বর হচ্ছে কোনো একটা রোগের পূর্বাভাস বা রোগের একটা উপসর্গ। জ্বর হওয়ার পরে অভিভাবক কীভাবে বুঝবেন যে তার জয়েন্টে ইনফেকশন থেকে এটা হচ্ছে, প্রথমেই জয়েন্ট বা হাড়ে ইনফেকশন থেকে হচ্ছে? প্রথমেই যেটা চিন্তা করতে হবে, তার জ্বরের সাথে কোনো হাড় কিংবা জয়েন্ট ফুলে যাচ্ছে কিনা, জি। এবং সেই হাড় এবং জয়েন্টটায় কোনো ব্যথা হচ্ছে কিনা, স্পেসিফিক কোনো একটা জয়েন্টে ব্যথা হচ্ছে কিনা বা ফুলে যাচ্ছে কিনা, এই লক্ষণগুলো আমরা প্রাথমিক দেখি। অথবা অনেক সময় আমাদের কাছে আসে যে একটা বাচ্চা আগে হাঁটতো, এখন সে জ্বর হওয়ার পরে আর হাঁটতে পারতেছে না, জি। এই ধরনের লক্ষণগুলো নিয়েও আসে। তখন আমরা সাসপেক্ট করি যে তার কোথাও একটা জয়েন্টে কোনো ইনফেকশন হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু আগে বলেছি, আবারও একই প্রশ্নই করতে চাই যে